বাসায় বেশি করে পটল সবজিটা কিনে আনলে লাস্টে যে কয়েকটা পটল থাকে সেগুলো দেখা যায় পেকে যায়। আর পাকা পটলগুলো রান্না করলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি যেটা করি, এই পাকা পটলগুলো দিয়ে ভর্তা করে নিই। আর এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই মুখরোচক হয়, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা স্বাদ হয়। তো পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার সাথে কয়েকটি রসুনের কোয়া দিব আর শুকনো লাল মরিচ দিয়ে পটলগুলো সেদ্ধ করে নিব। যারা যারা এই পাকা পটলের ভর্তা খেয়েছেন তারা তো অবশ্যই এটার স্বাদ বুঝতে পারবেন কতটা স্বাদের হয়। আর যারা খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিতে বানিয়ে নেবেন, খেতে ভীষণ মজার হয়। তো আমি তো এখানে পটলগুলো কেটে নিয়েছি রসুন মরিচ দিয়ে। এখন পটলটা ভালো করে সাথে একটু লবণ দিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিলাম, অথবা পাটায়ও মিহি করে বেটে নিতে পারেন। এরপর একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তার ভিতরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা পটল আর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, লাল লাল কালার হলে এটা নামিয়ে নেবেন। স্মেলটা এত বেশি সুন্দর হয় আর খেতেও ভীষণ স্বাদের হয়।